নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করে নেব সম্পূর্ণ নিরামিষ দারুণ সুস্বাদু কাশ্মীরি আলুর দমের রেসিপিটি। তো চলো দেখে নাও কিভাবে আমি রান্নাটি করি। তো দেখো, কাশ্মীরি আলুর দম বানানোর জন্য আমি এখানে নিয়েছি পরিমাণ মতন আলু। এখানে আলুর সাইজগুলো একটু বড় ছিল দেখে আমি এরকম মাঝখান থেকে কেটে প্রতিটা আলু দু টুকরো করে কেটে নিয়েছি। তোমরা যদি ছোট সাইজের আলু ব্যবহার করো সেক্ষেত্রে গোটা আলুটাই নিতে পারো। আলুটাকে পরিষ্কার করে ধুয়ে রাখা রয়েছে। এবারে আলুগুলোকে ভেজে নেব। তার জন্য একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে এলে তাতে আলুগুলোকে ছেড়ে দিয়ে আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়োটা ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নিয়ে আলুটাকে লাল করে ভেজে নেব। আলুটা ভাজা হতে হতে আমি একটা মশলার পেস্ট রেডি করব। তার জন্য একটা মিক্সির বাটির মধ্যে নিয়ে নিলাম 1.5 চা চামচ পরিমাণে মৌরি আর 1 ইঞ্চ মতন আদা। এর মধ্যে ঝালের জন্য দিয়ে দিচ্ছি আমি 2টো কাঁচা পাকা লঙ্কা। তোমরা ঝালটা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। তো দেখো, এর মধ্যে অল্প একটু জল দিয়ে এটার একটা পেস্ট আমি রেডি করে নেব। আর অন্যদিকে আলুটাও দেখো খুব ভালোভাবে বেশ লাল লাল করে আমি কিন্তু ভেজে নিয়েছি। আলুটা ভাজা হয়ে গিয়েছে, এবার আলুগুলোকে তুলে নিলাম। ওই কড়াইয়ের মধ্যেই রান্নাটা করার জন্য আমি আরও 1 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে হতে দেখিয়ে দিই কী কী দেবো ফোড়নে। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, মানে 1 টুকরো দারচিনি, 3টে লবঙ্গ, 3টে ছোটো এলাচ আর একটা ছোট্ট জয়িত্রীর ফুল। এই মশলাটাকে একটু হালকা আমি দেখো থেতো করে একটু হালকা গুঁড়ো করে নিয়েছি, সেই মশলাটা দিয়ে দিলাম। আর সামান্য একটু গোটা সাদা জিরে ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটাকে ভালোভাবে 15 থেকে 20 সেকেন্ড ভেজে নিয়েছি। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়ে এলে তার মধ্যে দিয়ে দিলাম মৌরি, আদা আর কাঁচা লঙ্কার যে পেস্টটা রেডি করে নিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে সব কিছুর সাথে একটু মিশিয়ে নিয়েই মশলাটাকে কষিয়ে নেব। তার আগে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তো এখানে আমি 1/2 চা চামচ পরিমাণে লবণ দিলাম। কালারের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তোমরা এখানে ঝালের জন্য ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো। ব্যাস, আর কিন্তু কোনো রকম মশলা এর মধ্যে দেব না, মানে জিরে ধনে কোনো মশলাই কিন্তু যায় না, শুধুমাত্র মৌরি বাটা দিয়েই কিন্তু এই রান্নাটা হয়। এবারে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলা থেকে তেলটা ছেড়ে আসা অবধি। মশলাটা কষানো হতে হতে আমি আর একটা মশলার পেস্ট রেডি করব। তার জন্য মিক্সির বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে জল ঝরানো টক দই আর দিয়ে দিচ্ছি 15 থেকে 20টা ভাঙা কাজু আর 1 চা চামচ পরিমাণে চারমগজ। এর মধ্যে সামান্য একটু জল দিয়ে এটারও একটা পেস্ট রেডি করে নেব। এদিকে মশলাটা দেখো খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। মশলার ওপর থেকে পুরোপুরি তেলটা বেরিয়ে গেছে আর মৌরির একটা ভীষণ সুন্দর কিন্তু স্মেল বেরোচ্ছে, মানে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবারে এই কষিয়ে নেওয়া মশলার মধ্যে আমি দিয়ে দিলাম টক দই, কাজু বাদাম আর চারমগজের যে পেস্টটা রেডি করেছিলাম সেই পেস্টটা আর ওই মিক্সির বাটিটা ধুয়ে সামান্য একটু জল। এবারে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে দিয়ে নাড়াচাড়া করে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে, নইলে কিন্তু দইটা দেওয়ার সাথে সাথে কেটে যেতে পারে। আর দইটা যেন রুম টেম্পারেচারে রাখা দই হয়। এবারে ঢাকা দিয়ে মিনিট 2-3 ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। যেহেতু কাজু বাদামটা কাঁচা রয়েছে তাই মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখো, মশলাটা কষিয়ে ভালোভাবে মশলা থেকে তেলও বেরিয়ে গেছে, মশলাটা পারফেক্টভাবে কষানো হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি ভেজে রাখা আলুগুলোকে। আলুটাকেও দিয়ে নাড়াচাড়া করে মিনিট 2-3 ভালোভাবে ভাজা ভাজা করে একদম কষিয়ে নেব আলুর সাথে মশলাটাকে।
এতে করে মশলার ফ্লেভারটা আলুর ভেতরে খুব ভালোভাবে ঢুকে যাবে। দেখো একদম সুন্দর গামাখা করে মশলার সাথে আলুটাকে আমি কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। তো এখানে আমি 2 কাপ পরিমাণে উষ্ণ গরম জল অ্যাড করে দিলাম। জলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আলুগুলো যেহেতু ঝোলের মধ্যে সেদ্ধ হবে তাই জলের পরিমাণটা আমি একটু বেশি রেখেছি। জলটা দিয়ে ভালোভাবে সব কিছু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কম আঁচে এটাকে আমি রান্না করে নেব আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে আসা অবধি। দেখো প্রায় 5-7 মিনিট বাদে ঢাকনাটাকে খুলে দিলাম। ঝোলটা অনেকটাই টেনে বেশ গাঢ় হয়ে এসেছে। আর এদিকে আমি একটু চেক করে দেখে নিচ্ছি আলুগুলো একদম পারফেক্টভাবে কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। আলুর দমটা কিন্তু একেবারে রেডি। ব্যাস এবারে সবশেষে নামানোর আগে খুব সামান্য পরিমাণে একটু চিনি আমি এর মধ্যে দিচ্ছি স্বাদটা ব্যালেন্সের জন্য। চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু আলুর দম রেডি। এই আলুর দমের শেষে কোনো রকম গরম মশলা বা ঘিয়ের কিন্তু ব্যবহার হয় না। তোমরা চাইলে একটু ভাজা মৌরি গুঁড়ো করে নিয়ে ওপর থেকে ছড়িয়ে দিতে পারো, সেটাতেও কিন্তু খেতে বেশ ভালো লাগবে। ব্যাস গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে মিনিট 2-3 স্ট্যান্ডিং টাইমে রাখার পরেই এটাকে গরম গরম সার্ভ করে নেব। দেখতেই পেলে তৈরি হয়ে গেল কত সহজে কাশ্মীরি আলুর দমের এই রেসিপিটি। লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথে এটা খেতে বেশ ভালো লাগে। তোমরা অবশ্যই বাড়িতে একবার এই পদ্ধতিতে আলুর দম বানিয়ে আমাকে কমেন্ট করে জানিও তোমাদের রেসিপিটি কেমন লাগলো। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।